দুনিয়ার মানুষ ওই 28টা মজলিসের মধ্যে আমার পীর মুর্শিদ হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি আমাকে দ্বীনের শিক্ষা দিলেন, আমাকে শরীয়তের শিক্ষা দিলেন, আমাকে তরিকতের শিক্ষা দিলেন, আমাকে হাকিকতের শিক্ষা দিলেন, আমাকে মারিফতের শিক্ষা দিলেন। তারপর বললেন, রে মঈনুদ্দিন, আমি তোমাকে শিক্ষা দিয়া দিলাম রে, ওই শিক্ষা তুমি আমল করিয়া, ওই শিক্ষা তুমি ইলম অর্জন করিয়া আমার দেশের মধ্যে ওই হিন্দু মানুষ যারা বেদিন রয়েছে তাদের কাছে তুমি ইসলামের দাওয়াত পৌঁছাইয়া দিবা, তাদেরকে তুমি আল্লাহ চিনাইবা, তাদেরকে তুমি রসুল চিনাইবা, তাদেরকে তুমি সোজা পথ চিনাইবা, যেই পথ চিনাইলে জান্নাতে যাওয়া যায় রে, ওই নিয়ামতের পথ শিখাইয়া তাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দিবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতিয়া ও খাজা মাইনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করেছো পাগল আজমিরেতে শুইয়া। খাজা মাইনুদ্দিন চিশতিয়া ও খাজা মাইনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করেছো পাগল আজমিরেতে শুইয়া। খাজা মাইনুদ্দিন চিশতিকে সাথে লইয়া মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া উসমান হারুনী দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার খাজা মাইনুদ্দিনকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। গাইবি আওয়াজ আসলো, আমি মাইনুদ্দিনকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার মধ্যে আমার নবী রওজার সামনে দাঁড়াইয়া উসমান হারুনী বললেন, ও মাইনুদ্দিন, আমার নবী রওজার সামনে দাঁড়াইলাম, তুমি আমার নবীকে সালাম দাও। আমার খাজা মাইনুদ্দিন যখন আমার নবীকে সালাম দিলেন রে, সঙ্গে সঙ্গে রওজা পাক থেকে আওয়াজ এসেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া শাইখুল মাশায়েখ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লা আল্লাহ 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 আল্লাহ। ও গো রহমান কে রে বুঝিতে তোমার শান, গো রহমান কে বুঝে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। জিন্দা খেমা রিতে পারো, জিন্দা খেমা রিতে পারো, মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান, গো রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। আইয়ুবের দিলা তুমি কুষ্ঠ রোগ দিয়া, 18 বছর পরে দিলা আবার সারিয়া, গো দিলা আবার সারিয়া। 18 বছর পরে, 18 বছর পরে রাজ্য আবার করলা দান, কে পারে বুঝিতে তোমার শান, গো রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। গুনাহ খাতা মাফ কইরা দাও যাকো, হইরা
আছি আমি গো আল্লাহ যত রঙের অপরাধী আমি আল্লাহ 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 যত রঙের অপরাধী আমি আল্লাহ 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 গুনাহ খাতা মাফ কইরা দাও যখন হইরাছি আমি গো আল্লাহ যত রঙের অপরাধী আমি আল্লাহ 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 কোরআনে শুইনাছি গো আমি তুমি অন্তর্যামী গো আল্লাহ তুমি অন্তর্যামী কোরআনে শুইনাছি গো আমি তুমি অন্তর্যামী গো আল্লাহ তুমি অন্তর্যামী এ জগতে কে আছে আর তোমার মতো দামি গো আল্লাহ যত রঙের অপরাধী আমি আল্লাহ 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 গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ যত রঙের অপরাধী আমি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه
আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। অধ্যক্ষার আয়োজিত মগবাজার এলাকাবাসী উদ্যোগে খাজা গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি স্মরণে পবিত্র ওরস মুবারক উপলক্ষে 14তম বার্ষিকী আজিমুস শান ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত আলোচকবৃন্দ, এবং যারা এই মাহফিল ব্যবস্থাপনা করেছেন, আজিমুস শান এই বেহেশতের বাগানে বসার সুযোগ দান করেছেন এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন এবং আমার সম্মুখে যারা বসে আছেন সকলের খেদমতে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা নীরব বসো। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে জবান খুলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যার স্মরণে এই ওরস মাহফিল, যিনি বাগদাদের জমিনে শুয়ে রয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর বন্ধু, যারা আল্লাহকে রাজি এবং খুশি করতে পেরেছেন তারা দুনিয়াতেও সফল হয়েছেন, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলি। যাদেরকে মানুষ এখনো স্মরণ করে, ঠিক না বেঠিক? যাদেরকে মানুষ এখনো স্মরণ করে তাদেরকে মানুষ এখনো ভুলে নাই, কারণ এই ইজ্জত সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, নিয়ামত। সুবহানাল্লাহ বলি না? আমাদের ইজ্জত সম্মান এটা সাময়িক। যতদিন আমার ক্ষমতা আছে, যতদিন আমার চেয়ার আছে, যতদিন আমার শক্তি আছে, যতদিন আমার দ্বন্দ্বলত আছে, ততদিন আমার ইজ্জত, ততদিন আমার সম্মান। আর যারা আল্লাহর ওলি মকবুল বান্দা হয়ে গিয়েছেন তারা দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে আরো ইজ্জত বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে নাকি প্রিয় মাহবুব বান্দা হয়ে গিয়েছে তারা দুনিয়া আখিরাতে সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তারপর বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আমার প্রিয় মকবুল বান্দাদেরকে কবুল করেছি, তাদেরকে আমি আল্লাহ ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ যাদেরকে ইজ্জত দিয়েছি, দিয়ে দিলাম তো দিলামই। আমি আল্লাহ আর কথার পরিবর্তন করি না। তারা দুনিয়াও সফল কাম, আখিরাতও সফল কাম, এটাই তাদের সফলতা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দা যারা হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন
হযরতে খাজা আজমেরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি, হযরতে খাজা আজমেরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি উনি কেমন আল্লাহর ওলি রে, কিভাবে আল্লাহর ওলি হয়েছেন। হযরতে উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি উনি ছিলেন খাজা আজমিরের পীর মুর্শিদ। সুবহানাল্লাহ বলি, কেমন আল্লাহর ওলি ছিলেন। হযরতে খাজা আজমিরি বলেন, এরে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি ওই প্রিয় মুর্শিদের কাছে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয় রে, আমি আমার প্রিয় মুর্শিদের সঙ্গে সফর সঙ্গী ছিলাম, খেদমতে ছিলাম প্রায় 20 বছর। সুবহানাল্লাহ বলেন, প্রায় 20 বছর খেদমতের মধ্যে ছিলাম। তিনি বললেন 10 বছর একবার গিয়েছি উনার সঙ্গে সফরের মধ্যে, 10 বছর খেদমতের হওয়ার পর আবার ফিরে আসলাম বাগদাদের জমিনে, আবার 10 বছরের জন্য বের হয়ে গেলাম, আবার ফিরে এলাম বাগদাদের জমিনে। এই 15-20 বছর খেদমত করার পরে আমার প্রিয় মুর্শিদ হযরতে উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও খাজা আজমেরি, খাজা মঈনুদ্দিন, আমার কাছে আসো, আমার কাছে আসো। বহুদিন সফরের মধ্যে ছিলাম আমি উসমান হারুনি, এখন আমি ইচ্ছা পোষণ করলাম রে, আমি এতাকাফের মধ্যে যাব, যেই জায়গার মধ্যে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, দুনিয়ার দাঁড়ি কোনো চিন্তা ফিকির করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব। অর্থাৎ আমি চিল্লার মধ্যে বসে যাব, অনেক দিনের জন্য বসে যাব, তোমার সঙ্গে আর দেখা হবে না, সাক্ষাৎ হবে না। এ খাজা মঈনুদ্দিন, আমি তোমাকে বলতে চাই, কিন্তু প্রত্যেক দিন তুমি আমার সম্মুখে আসবা একটা সময় নিয়ে, যেই সময়ের মধ্যে আমি তোমাকে বসাইয়া স্পেশাল ক্লাস দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনের মধ্যে সব ছাত্র একরকম নয়, কিছু ছাত্র আছে খুব ব্রিলিয়ান্ট, তাকে উস্তাদ আলাদা সময় দেওয়ার চেষ্টা করে যেন আরো এগিয়ে যায়, ঠিক না বেটি? হযরত উসমান হারুনি বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার অনেক মুরিদ ছিল, অনেক খেলাফত ছিল, ওই তাদের মধ্যে সবচেয়ে সর্বোত্তম ছিল ওই খাজা মঈনুদ্দিন। ওই মঈনুদ্দিনকে ডাক দিয়া বললেন, আমি এতাকাফের মধ্যে বসে যাব একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ওরে মঈনুদ্দিন, তুমি যেইখানে মধ্যে থাকো না কেন, তুমি একটা সময় নিয়ে আমার কাছে আসবা, আমি তোমাকে কিছু তালিম দিব, আমি তোমাকে কিছু শোনাইয়া দিব, যেই তালিমগুলা, যেই নসিহতগুলা তোমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, তোমার অনেক কাজে লাগবে। যেই তালিমগুলা শুনিয়া তুমি সারা দেশের মধ্যে তুমি ইসলামের দাওয়াত দেবে, তাওহীদের দাওয়াত দেবে, রিসালাতের দাওয়াত দেবে, আল্লাহর পরিচয় দেবে, নবীর পরিচয় দেবে, কোরআনের পরিচয় দেবে, দ্বীনি খেদমতে তুমি আঞ্জাম দেবে। এ খাজা মঈনুদ্দিন, তুমি আসো। হযরতে খাজা মঈনুদ্দিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই উসমান হারুনি আমার পীর মুর্শিদ আমাকে তালিম দেওয়ার জন্য যখন ডাকলেন, আমি একটা সময় নিয়ে আমার পীরের দরবারে আমি যাইতাম। এই করতে করতে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 28টা মজলিস করেছি আমার পীর মুর্শিদের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আমি 28টা স্পেশাল ক্লাস করেছি। এই দুনিয়ার মানুষ, আমি খাজা মঈনুদ্দিন আমার পীর মুর্শিদ যা বলেছেন আমি তা ডায়েরি করে রেখেছি, নোট করে রেখেছি, আমি লিখে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? আমি লিখে রাখলাম 28টা মজলিস, 28টা ক্লাসের যা কিছু বলেছেন আমি সব লিপিবদ্ধ করে রাখলাম। শুধু রাখলাম না, এ দুনিয়ার মানুষ, আমি ওই কিতাবটাকে একটা পাণ্ডুলিপি বানাইয়া, একটা কিতাব আকারে বানাইয়া, একটা বই বানাইয়া আমি দুনিয়ার মধ্যে রেখে গেলাম। ওই কিতাবের নাম হলো আনিসুল আরওয়াহ, অর্থাৎ রূহের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। রূহের বন্ধু কি? দুনিয়ার মানুষেরা রে, যে কিতাবটা পড়লে আমার রূহ, আমার আত্মা আমার অধীনে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ দুনিয়ার কোনো চিন্তা ফিকির নাই, যেই কাজ করলে আমি জান্নাতে যাব,
যেই কাজ করলে আমি আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা হব, যে আমল করলে আমি আমার মাবুদের কাছে, আমার রসুলের কাছে প্রিয় হয়ে যাব। এই দুনিয়ার মানুষ ওই 28টা মজলিসের মধ্যে আমার প্রিয় মুর্শিদ হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি আমাকে দ্বীনের শিক্ষা দিলেন, আমাকে শরীয়তের শিক্ষা দিলেন, আমাকে তরিকতের শিক্ষা দিলেন, আমাকে হাকিকতের শিক্ষা দিলেন, আমাকে মারিফতের শিক্ষা দিলেন। তারপর বললেন, রে মঈনুদ্দিন, আমি তোমাকে শিক্ষা দিয়া দিলাম রে, ওই শিক্ষা তুমি আমল করিয়া, ওই শিক্ষা তুমি ইলম অর্জন করিয়া আমার দেশের মধ্যে ওই হিন্দু মানুষ যারা বেদিন রয়েছে তাদের কাছে তুমি ইসলামের দাওয়াত পৌঁছাইয়া দিবা, তাদেরকে তুমি আল্লাহ চিনাইবা, তাদেরকে তুমি রসুল চিনাইবা, তাদেরকে তুমি সোজা পথ চিনাইবা। যেই পথ চিনাইলে জান্নাতে যাওয়া যায় রে, ওই নিয়ামতের পথ শিখাইয়া তাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দিবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার পীর ও মুর্শিদ আমাকে খেলাফত দেওয়ার পরে আমি আমার পীর ও মুর্শিদের বিদায় নিয়ে বাগদাদের মধ্যে অবস্থান করলাম। ওই বাগদাদে কিছুদিন দিনে খেদমতের দেওয়ার পরে আমার রাসূল আমাকে স্বপ্নে যুগে বললেন, রে মঈনুদ্দিন, ওই শুধু বাগদাদের মধ্যে নয়, ওই হিন্দুস্তানের মধ্যে গিয়ে তুমি ধর্ম প্রচার করো। সুবহানাল্লাহ বলেন না। আমার মঈনুদ্দিন চিশতি আমার রাসূলের আদেশ মোতাবেক হিন্দুস্তানের মধ্যে চলে আসলেন। 40 জন সফর সঙ্গী নিয়ে তিনি যখন চলে আসলেন, আয়েশা তিনি খাজা গঞ্জে বক্স রহমাতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফের মধ্যে তিনি 40 দিন সময় কাটাইলেন। তারপর তিনি আবার দিল্লিতে চলে গেলেন। দিল্লিতে যাইয়া উনার সফর সঙ্গীকে বললেন, শোনো রে শোনো, আমার রাসূল আমাকে হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ওই হিন্দুস্তানের মধ্যে সব মানুষই হিন্দু, তাদেরকে কিভাবে দাওয়াত দেওয়া যায়। উনি মাহফিলের ব্যবস্থা করলেন, একটা মজলিসের ব্যবস্থা করলেন, পর্যায়ক্রমে দাওয়াত চালিয়ে গেলেন। ওই মাহফিলের মধ্যে একটা যুবক, হিন্দু যুবক, খুব শক্তিশালী যুবক, একটা ধারালো ছুরি নিয়ে মজলিসের মধ্যে বসে গেল। যে নাকি কোথা থেকে আসলো, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে লাগলো। যেই ধর্মকে আমরা মানতে চাই না, যেই ধর্মকে আমরা মানতে চাই না, কিসের ধর্ম নিয়ে আসলো, নতুন কথা বলতে শুরু করলো, আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা শুরু করলো। এই যুবক মজলিসের মধ্যে বসিয়া শুধু সুযোগ খুঁজতেছে কিভাবে খাজা মঈনুদ্দিনকে শহীদ করা যায়। খাজা মঈনুদ্দিন তাদের চোখের কেমন পাওয়ার রে, তাদের চোখের কেমন পাওয়ার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছেন। আসমানের দিকে তাকাইলে আসমান দেখে না রে, আসমান দেখে না, স্বয়ং মাওলার আরশ দেখতে পায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথার মধ্যে সন্দেহ আছে? আল্লাহর ওলিরা পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর ওলিদের কাছে ইলহাম নাজিল হয়। সুবহানাল্লাহ বলি না। ওই যুবকের অবস্থা দেখিয়া খাজা আজমেরি সঞ্জুরি রহমাতুল্লাহি আলাইহি তার ভিতরে, তার কলবের মধ্যে একটা নজর দিলেন রে। তিনি দেখতে পেলেন তার অবস্থার সুবিধা না। সে সামনে আসলো। সামনে আসার পরে খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কই, রে যুবক, কি জন্য এসেছ? তোমার কাজটা তাড়াতাড়ি করে না, ও সময় নষ্ট করে লাভ নাই। আল্লাহু আকবার বলেন না। বলতে লাগলেন, যুবক, সময় নষ্ট করে লাভ নাই, যে জন্য এসেছো কাজটা সমাধান করো। ওই যুবক ভয় পেয়ে গেল, আর ভাবতে লাগলো, রে কি করলাম কি করলাম। ওই মঈনুদ্দিন তো জানে না আমি তাকে হত্যা করার জন্য আমি ছুরি নিয়ে আসলাম।
এতগুলা লোক তার সামনে থাকার পরেও, এতগুলা সফর সঙ্গী থাকার পরেও আমি একটা হিন্দু যুবক, তারপরেও আমাকে উনি মারতে চান না। সে কেমন মানুষ রে? সুবহানাল্লাহ বলেন না। ওলিগণ, আবদালগণ, তারা কাউকে আঘাত করে ইসলাম প্রচার করে নাই, তারা কাউকে জোর করে ইসলাম প্রচার করে নাই, তারা কাউকে বেঁধে রেখে নির্যাতন করে ইসলাম প্রচার করে নাই। ওই আল্লাহর ওলিগণ, তাদের চরিত্র তো সুন্দর, যারা আমার নবীকে অনুকরণ করেছে, যার সম্বন্ধে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, নবুয়তের রাসূল গো, দয়ার নবী, মায়ার নবী, আমি আপনাকে সুন্দর চরিত্রের অধিকারী বানাইলাম গো নবী। ওই নবীর অনুকরণ করেছেন আল্লাহ প্রিয় মাহবুব বান্দাগণ। খাজা আসবারে সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার চরিত্র দেখে, সুন্দর আচরণ দেখে ওই হিন্দু যুবক মুসলমান হয়ে গিয়েছে। এই দুনিয়াবাসী শুধু তাই নয়, ওনার চরিত্র দেখে, ওনার কর্মকাণ্ড দেখে ওই হিন্দু যুবক এত প্রেমে পড়ে গিয়েছে, তার বন্ধু বান্ধব, তার পরিবার সহ ওই খাজা মাইনুদ্দিন চিশতির কাছে মুসলমান হয়ে দ্বীনের পথে এসে জান্নাত নসিব করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন খাজা আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি, যার প্রেমে আজকে সারা জগৎ মাতোয়ারা। সুবহানাল্লাহ বলেন না। যারা ইসলামের এত খেদমত করেছেন, যাদের ঋণ আমরা শোধ করা সম্ভব, আমরা এখন বসে বসে তাদের বিরোধিতা করতেছি, তাদের সম্পর্কে আমরা খারাপ কথা বলতেছি, তাদের বদনাম করতেছি। আবার কিছু কিছু বক্তের কারণেও ওলিদের বদনাম হয়। কথা বলেন ঠিক না বেটি? কিছু কিছু মুরিদের কারণেও পীরের বদনাম হয়, কিছু কিছু কর্মীর কারণে নেতার বদনাম হয়। কথা বলেন না ঠিক না বেটি? যারা করে এটা তার দোষ, আল্লাহর ওলির দোষ নয়। ওলি বলে জান নাই তুমি এইটা এমনটা করো। তারা তো সুন্দর চরিত্র অধিকারী ছিলেন, যারা আমার নবীর চরিত্রকে অনুসরণ করেছেন, যাদের জীবন সুন্দর করে গঠন করেছেন, যারা জীবন সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহও তাদের কবর এখন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। কথা বলেন না ঠিক না বেটি? খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি মক্কাতুল মুকাররমায় গেলেন খাজা মাইনুদ্দিন চিশতিকে সাথে লইয়া। মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া ওসমান হারুনি দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার খাজা মাইনুদ্দিনকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। গাইবে আওয়াজ আসলো, আমি মাইনুদ্দিনকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার মধ্যে আমার নবী রওজার সামনে দাঁড়াইয়া ওসমান হারুনি বললেন, ও মাইনুদ্দিন, আমার নবী রওজার সামনে দাঁড়াইলাম, তুমি আমার নবীকে সালাম দাও। আমার খাজা মাইনুদ্দিন যখন আমার নবীকে সালাম দিলেন রে, সঙ্গে সঙ্গে রওজা পাক থেকে আওয়াজ এসেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া শাইখুল মাশায়েখ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি, ও খাজা মাইনুদ্দিন চিশতি, এই জগৎ করেছো পাগল, আজমিরেতে শুইয়া। খাজা মাইনুদ্দিন চিশতি, ও খাজা
মাইনুদ্দিন চিশতিয়া এই জগৎ করেছো পাগল আজমিরেতে শুইয়া। আমার খাজা হুজুর আমার নবীর রওজা জিয়ারত করলেন। নবীর রওজা জিয়ারত করতে কোনো বাধা আসেনি? কোনো বাধা আছে? কোনো সন্দেহ আছে? নবীর রওজায় গেলে লাভ আছে না নাই? নবীর রওজা জিয়ারত করা সুন্নাত নাকি বেদাত? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, কোথায় যখন কথা চলে আসলো দুই একটা হাদিস বলেনি আমার নবীর রওজা জিয়ারতের ফজিলতের। আমার নবীর রওজা জিয়ারতে কেমন বরকত রয়েছে, আমার নবীর রওজা জিয়ারতের মধ্যে কেমন রহমত রয়েছে। ইমাম ইবনু হুমাম রহমাতুল্লাহি আলাইহি ফাতহুল কাদিরের মধ্যে 3য় খণ্ডের 180 পৃষ্ঠায় বলেন, ওয়াল আউলা ফিমা ইয়াকাউ ইনদাল আবদিদ দাঈফ তাজরিদুন নিয়াতি লিজিয়ারাতি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি রাসূলের কাছে কেবলমাত্র জিয়ারতের উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া অনেক মানুষ বলে নবী জিয়ারত উদ্দেশ্যে ঘর থেকে বাহির হওয়াটা বেদাত, এটা ভালো নয়। আমার রাসূল বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হওয়া এটাই সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের মধ্যে আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতে লাগলেন, হজ আদায়কারীগণ মক্কা থেকে মদিনায় যাবে, আমার রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু গুরুত্বপূর্ণ ইবাদত নয়, বরং এটা সফলতার সর্বোত্তম একটা পথ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর রওজা জিয়ারত করা যাবে নাকি বেদাত হবে? নবীকে যারা জিয়ারতে যায়, অনেক মানুষ শুধু সালাম দেয় না, নবীর দিদার যতক্ষণ না পায় ততক্ষণ রওজার সামনে থেকে আসে না। সুবহানাল্লাহ বলেন না? এমন মানুষ আছে না নাই? এমন আল্লাহর ওয়ালিগণ আছে না নাই? এমন মানুষও আছে সেজদার মধ্যে গেলে যতক্ষণ না মাওলার দিদার পায় ততক্ষণ সেজদা থেকে মাথা উঠায় না। সুবহানাল্লাহ বলেন না? হযরতে খাজা আজমেরী সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, আমি একটা কিতাব পড়ছিলাম, ওই কিতাবের মধ্যে আমি দেখতে পেলাম আল্লাহর ওয়ালিগণের একটা ঘটনা। কি ঘটনা? তিনি বলতে লাগলেন, ওই কিতাবের মধ্যে উল্লেখিত ছিল হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তারা ওযু করবেন নামাজের জন্য। দাজলা নদীর মধ্যে গেলেন, ওযু বানাইবেন। তারা ওযু করতেছেন, এই সময় দেখতে পেলেন আরেকজন কাঠুরিয়া, যিনি পাহাড়ের মধ্যে কাঠ কাটেন, তিনিও ওযু করতেছেন। মাথায় পাগড়ি, গায়ে জুব্বা। আল্লাহর ওয়ালিগণ তাদের চেহারা দেখলেই বোঝা যায় আল্লাহওয়ালা। কথা বলেন না? ঠিক না বেটি? চেহারার মধ্যে এত নূর থাকে রে, যাদেরকে দেখলেই বোঝা যায় তারা আল্লাহ প্রিয় মাহবুব। হযরতে জুনাইদ বাগদাদী আর হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তারা বলতে লাগলেন, উনি একজন বিজ্ঞ একজন লোক দেখা যায়, বুজুর্গ একজন লোক দেখা যায়, যিনি নামাজের জন্য আমাদের মতোই ওযু করতেছেন। এরে ভাই, তাদেরকে আমরা ইমাম বানাবো, তার পিছে আমরা নামাজ আদায় করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বর্তমানে সময়ে এমনও মানুষ আছে রে, নিজের যোগ্যতার চেয়েও যদি বেশি যোগ্যতার মানুষ পিছনে থাকে, অহংকার করে তাকে ইমামতির মধ্যে দেয় না। এমন মানুষ আছে না নাই? অনেক পীর সাহেব আছে, তার চেয়ে বয়স সিনিয়র, দেখতেও অনেক কামালিয়ত,
দেখতে অনেক কামেল মানুষ, বুজুর্গ মানুষ, নিজে পীর হওয়ার কারণে, নিজে একটা চেয়ার পাওয়ার কারণে আর কাউকে ইজ্জত দেয় না, এমন পীর আমার দেশের মধ্যে আছে না নাই? এমন মানুষ আছে না নাই? কিন্তু জুনাইদ বাগদাদি তিনি ডাক দিয়ে বলেন, রে শিবলি ভাই, আমি তাকে আমাদের ইমাম বানাবো, যাকে দেখতে অনেক বুজুর্গ লাগে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, যিনি নাকি সমাজের মধ্যে জিরো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশের মধ্যে হিরো বানাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যে নাকি বলে আমি পাপী বান্দা, আমার মতো গুনাহগার আর নাই, আমি সবচেয়ে ছোট, আল্লাহ বলেন না রে বান্দা না, তোর যে ইবাদত করছ, যে ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই, যে ইবাদতের মধ্যে কোনো অহংকার নাই, যে ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানো নাই, তোর এই অল্প আমলই আমি আল্লাহর দরবারে কবুল। যেই কবুলিয়তের কারণে আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে উভয় জাহানের মধ্যে বিজয় দান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়াইতে লাগলেন, সেজদার মধ্যে যায়, সেজদা থেকে মাথা উঠায় না, অনেক দেরি করে। রুকুর মধ্যে যায়, রুকু থেকে মাথা উঠায় না, অনেক দেরি হয়। সেজদার মধ্যে যায়, সেজদা থেকেও মাথা উঠায় না, অনেক দেরি হয়। নামাজ শেষ হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর, নামাজের মধ্যে আমরা যখন সেজদায় গেলাম, নামাজের মধ্যে যখন রুকুর মধ্যে গেলাম গো, আপনি তো দেরি করে মাথা উঠাইলেন, এই কারণটা তো বুঝতে পারলাম না। তিনি ডাক দিয়ে বলেন, রে শোনো রে ভাই, আমি যখন রুকুর মধ্যে গেলাম, যখন আমি সেজদার মধ্যে গেলাম, যতক্ষণ না পর্যন্ত লাব্বাইক আবুদি শুনতে পাইলাম গো, ততক্ষণ পর্যন্ত আমি রুকু থেকে সেজদা থেকে মাথা উঠাইলাম না। ওই কারণে আমার রুকু সেজদার মধ্যে দেরি হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপর তিনি বললেন, ও আমার ভাই, শুনে নাও, শুনে নাও, আমি এক আল্লাহর ওলির মজলিসের মধ্যে বলেছিলাম, আমি এক আল্লাহর ওলির মজলিসের মধ্যে বসেছিলাম। ওই আল্লাহর ওলি ওই মজলিসের মধ্যে কথা বলতে বলতে, নসিহত করতে করতে একটা কথা বলেছিলেন, এই আমার বন্ধুরা, এই আমার সফর সঙ্গীরা, এই মজলিসের মানুষেরা, শোনো রে, শোনো রে, এই আমার দুনিয়ার মানুষেরা শোনো রে, শুনে নাও, শুনে নাও, যেই নামাজের মধ্যে বন্ধু নাই, ওই নামাজ পড়ে দুনিয়ার মানুষের কোনো লাভ নাই। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর ওলি বললেন, যেই নামাজের মধ্যে বন্ধু নাই, যেই নামাজের মধ্যে বন্ধুকে দেখা যায় না, যেই নামাজের মধ্যে বন্ধুর সঙ্গে কথা বললে কথার উত্তর পাওয়া যায় না, আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়ার মানুষ, নামাজের মধ্যে যে দাঁড়াইলা, নামাজের মধ্যে সূরা কেরাত পড়লা রে, মূলত সূরা কেরাত নয়, তুমি মূলত মাওলার সঙ্গে তুমি কথা বলতেছো। সুবহানাল্লাহ বলেন না? নামাজের মধ্যে তুমি সূরা কেরাত পড়তেছো, মূলত মাওলার সঙ্গে কথা বলতেছো। এই জন্য আল্লাহর ওলি বললেন, এরে আমার সঙ্গীরা, সফর সঙ্গীরা, আমার বন্ধুরা, শোনো রে, যেই নামাজের মধ্যে বন্ধু নাই, যেই নামাজের মধ্যে কথা বললে বন্ধুর উত্তর পাওয়া যায় না, যেই নামাজের মধ্যে বন্ধুর সঙ্গে কথা বললে কথার মধ্যে মজা পাওয়া যায় না, এটা মূলত নামাজই না। কথা বুঝতে পারছেন? আমাদের নামাজ অবস্থা কি? ইমাম সাহেব আত্মায়াতু একটু দেরি হইলে পড়লে পিছনে খাসির জ্বালায় বসা যায় না। কথা বলেন না? কি কন, দেয়নি দেয়নি? হ্যাঁ, সেজদার মধ্যে একটু দেরি করলে খাসি শুরু হয়ে যায়। একজনের দেখা দেখি আরো কয়েকজনে দেয়, কয়েকজনে দিতে সারা মসজিদ সবার খাসি। এমন অবস্থা আছে না নাই? অথচ আল্লাহর ওলিগণ কিভাবে নামাজ পড়ছেন, যে নামাজের মধ্যে বন্ধুর সঙ্গে কথা বলি, যদি মজা না লাগে কথা বইলে, এটা কোনো নামাজ হই? আমাদের নামাজ পড়ার সময় অনেকে রুকু সেজদা অনেক তাড়াতাড়ি হয়,
এমন তাড়াতাড়ি হয়, মোরগ দেখবেন জমিন থেকে তার খাবার তুলে ঠুট দিয়ে, কি 1 মিনিট লাগে? 1 সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডে অর্ধেক লাগে। আদার তুলে না, ঠুট দিয়ে খাবার তুলে না, চাল তুলে না, ধান তুলে না, এই দেয় আর তুলে, মাত্র দিল আর তুলল। 1 সেকেন্ডে কম লাগে। অনেক মানুষ সেজদা দেয় ওই মুরগের আদার তোলার মতোই, নামে আর উঠে। কথা বলেন না? আল্লাহ রসুল বলছেন, দুনিয়া মানুষ চুরি করে, ডাকাতি করে, তাদেরকে তোমরা দইরা বাইন্দা তোমার মারো কেন? সে চুরি করছে, ঠিক না? চুরি করার কারণে তার শাস্তি। কিন্তু আল্লাহ রসুল বলছেন, ওই চুরেছে আরো বড় চুর, যে নাকি নামাজের মধ্যে রুকু সেজদা চুরি করে। কথা বুঝতে পারছেন? ওয়াজ ঘটনা শুধু শুনলেই হইব না, ওয়াজের মধ্যে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় থাকে। আমি এই বিষয়টা কেন আলোচনা করলাম, এইটার ভিতরে আমলে কিছু কথা আছে না? নাকি ওয়াজ শুনলেই চলবো, বাড়িতে নিয়ে যাওয়া লাগবো না? ওয়াজ শুনে গেলেন, বাসায় গিয়ে বলা লাগবো না? খাজা মঈনুদ্দিন বলছেন, আমার পীর মুর্শিদ যা কিছু বলছেন আমি তার নোট করছি। 28টা মজলিস করছেন, 28টা মজলিসের সব কিছু আমি নোট করছি। নোট কইরা আমি কিতাব বানাইলাম, ওইটার নাম দিলাম আনিসুল আরওয়াহ, রুহের বন্ধু। এখন যিনি আপনাকে কিছু শুধরাইয়া দেয়, উনি কি আপনার শত্রু নাকি বন্ধু? কথা বলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যার সম্পর্কে আমার রাসূল বলছেন, আমি হচ্ছি এলেমের শহর, আর ওই এলেমের শহরের দরজা হচ্ছে আমার আলী, যিনি ছিলেন অনেক জ্ঞানী, যার জ্ঞানের কোনো তুলনা নাই। অনেকে বলছেন আলীর মতো জ্ঞানী নাই, আলীর মতো শক্তিশালী নাই, আলীর মতো দাঁড়ালো তলোয়ারও আর কারো নাই। সুবহানাল্লাহ বলেন না? যার তলোয়ারের দাঁড়ের মতো তার জ্ঞান অনেক দাঁড়ালো ছিল, যার তলোয়ারের শক্তির মতো তার শরীরে শক্তি অনেক ছিল। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে আমাকে ভুল ধরে দিবে, আমাকে শুদ্ধাইয়া দিবে, সে আমার শত্রু নয়, সে আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? এখন তো আমরা ভুল ধরলে মানুষ ভয় পায়, যে বেচারারা ভুল ধরতাম, আমার তো ইজ্জত রাখবো না। কথা বলেন ঠিক না বেটি? এটা বাস্তব কিনা? আপনি ভুল ধরবেন, আপনার কিন্তু ইজ্জত রাখবো না। ইজ্জত রাখবো নাকি গালির সুটে আপনার কাপড় চোপড় থাকবো না? কথা বলেন না ঠিক না বেটি? অনেক মানুষ এমন আচরণ করেন, এইটা করা যাবে? আল্লাহর ওলিগণ, খাজা মঈনুদ্দিন চিশতি কেমন আল্লাহর ওলি ছিলেন, যার আচরণের মাধ্যমে মানুষ ইসলাম প্রচার, মানুষ ইসলাম গ্রহণ করেছে, ঠিক না বেটি? উনি কি কাউকে আঘাত করেছেন? কাউকে বান্ধা রাখছেন? কাউকে পিটাইছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে একদল মানুষ লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া ওই আগুনের পূজা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে খাজা আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা যে আগুনের পূজা করতেছ, ওই আগুন কি তোমাদেরকে রক্ষা করতে পারবে? ওই আগুনের ভিতরে তোমরা কি হেঁটে যাইতে পারবা? ওই আগুনের ভিতর কি তোমরা বসতে পারবা? ওই আগুনে কি তোমাদেরকে হেফাজত করবে? যেই আগুনের ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলি। হুজুর আসছেন, আমি অনুমতি নিয়ে আমি 2-3 মিনিট শেষ করতেছি, যেহেতু শুরু করে দিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি বলতে লাগলেন, ওই আগুনের পূজা করতেছ, তার প্রার্থনা করতেছ, ওই আগুন কি তোমাদেরকে হেফাজত করতে পারবে? তারা বলল, এটা কিভাবে সম্ভব?
ওই আগুন কি, ওই আগুনের ভিতরে কি তোমরা অবস্থান করতে পারবে? তারা বলল এটা কিভাবে সম্ভব? হযরতে খাজা আজমেরী সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এরে দুনিয়ার মানুষেরা রে, শুনে নাও শুনে নাও, এ হিন্দুস্তানের মানুষেরা শুনে নাও শুনে নাও, আমি এমন মাওলার ইবাদত করি যেই মাওলা আগুন থেকেও আমাকে হেফাজত করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়ে বললেন, আমি ওই মাবুদের দরবারে দোয়া করলাম, আমি ওই আগুনের ভিতরে যাব। ওই আগুন যার কথা শুনে, সুবহানাল্লাহ বলেন না, মাওলার ইশারায় আগুন শুনে কি শুনে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাই দিছিল। ওই আগুন তো ফুলের বাগান হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ বলেন না। ওই আগুন কি তার শরীরের মধ্যে স্পর্শ করছিল? তাকে কি পুরাইয়া মারছিল? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হিন্দুস্তানের মানুষ, আমি যদি ওই আগুনের ভিতরে অবস্থান করি রে, ওই আগুনের ভিতর যাইয়া যদি না পুইরা আবার যদি আমি তোমাদের কাছে আসতে পারি, যেই আগুনকে আল্লাহ ঠান্ডা করে দেয়, যেই আগুনের ভিতরে আমি খাজা মঈনুদ্দিনকে হেফাজত রাখে, ওই আগুনের মালিকের ইবাদত করতে তোমরা রাজি হবে কিনা আমাকে ওয়াদা করো। সুবহানাল্লাহ বলেন না। খাজা মঈনুদ্দিন চিশতি বিসমিল্লাহ বলিয়া আগুনের মধ্যে অবস্থান করলেন, আগুনের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহর তাসবিহ পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, আবার আগুন থেকে বের হয়ে আসলেন, তাদের সামনে দাঁড়াইলেন। ওই হিন্দুস্তানের মানুষ তখন কি বলল রে, কি বলল? তারা বলতে লাগলো, রে আমার ভাইয়েরা, যেই মাইনুদ্দিন আগুনের ভিতরে গেল, আগুন তাকে স্পর্শ করলো না। ওই আগুনকে আমরা পূজা করি, ওই আগুনের ইবাদত করি, ওই আগুনের উপাস্য করি, ওই আগুনের কাছে আমরা উপাস্য করি, ওই আগুনকে আমরা আমাদের দাতা মানি, ঠিক না বেটি? ওই আগুন আমাদেরকে হেফাজত করবে। কিন্তু না না, যেই আগুনের মালিক একজন রয়েছে, আমরা গেলে আমাদেরকে পুড়ে নেয়, আর মাইনুদ্দিন গেলে মাইনুদ্দিনকে আগুনের মালিক হেফাজত করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই আগুনের ভিতর থেকে তিনি বাইর হইলেন। যখন তারা হিন্দুস্তানের মানুষ যখন তারা দেখতে পাইল ওই মাইনুদ্দিনের হাতে তারা ইসলাম গ্রহণ করে জান্নাতের পথ বেছে নিয়েছে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কালিমার মালা তারা গলায় নিয়েছে। যেই কালিমার মালা গলায় নিলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে ইজ্জত ওয়ালা বানাইয়া দেয়। যেই কালিমার গলায় নিয়েছেন খাজা আজমেরী, যেই কালিমার মালা গলায় নিয়েছেন আমার আব্দুল কাদের জিলানী, যেই কালিমার মালা গলায় নিয়েছেন হযরতে শাহজালাল মুজারদিয়ামনি, যেই কালিমার মালা গলায় নিয়েছেন মুরারবন্দের জমিনে আল্লাহর বলি যিনি পূর্ব পশ্চিমে শুয়ে আছেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক না বে ঠিক? একমাত্র কালিমার মালা গলায় দেওয়ার কারণে, কালিমার মালা মোরা গলায় পরিব, কালিমার মালা মোরা গলায় পরিব, দুঃখ কষ্ট যাহা আসে সবই সইব, কালিমার মালা মোরা গলায় পরিব। কালিমারি প্রেমে সাগরে একেবারে সে ডুব দাও না রে, ঠিক না বে ঠিক? কালিমার মালা গলায় দিলে আমার রসুল আমাদেরকে কবরের মধ্যে কুলে তুলে নেবেন, সুবহানাল্লাহ বলি না? ওই রাসূল কালেমাওয়ালা ব্যক্তি কবরের মধ্যে গেলে আমার রসুল তাকে কুলের মধ্যে নেবেন। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে এত স্পেশাল ভাবে রাখবেন। দুনিয়া জমিনে শীতের সময় যেমনি ভাবে বিদেশি কম্বল গায়ে দিয়ে মানুষ ঘুমায়, আরামে ঘুমায়, ঠিক না? বড় বড় জাজিম নিয়ে ঘুমায়। আল্লাহ বলছেন, ও হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহর মাহবুব বান্দা হবে, আপনার প্রিয় মাহবুব উম্মত হবে,
তাদের বিছানা হবে জান্নাতের তোশক আর কম্বল। সুবহানাল্লাহ বলেন না? তো খাজা মাইনুদ্দিন চিশতির ওরসের মধ্যে আসলাম আমরা কেন? তার স্মরণে মাহফিল। স্মরণটা কেন? স্মরণটা মানেই তার জীবন চর্চা করা, তার জীবন যেভাবে সাজিয়েছে আমরা আমাদের জীবন ওইভাবে সাজানো। ঠিক না বেটি? আমরা রাজি আছি না নাই? শীতের সময় ফজর নামাজ কি জামাতে পড়বো নাকি বাসায় পড়বো? 5:30টায় না 12:30টায়? কথা বলেন না? শীতের মধ্যে ইবাদতের মূল্য বেশি গরমের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন গরমের মধ্যে রোজা রাখা আর অতি ঠান্ডার মধ্যে নামাজ আদায় করা এটা আল্লাহ দরবারে বড় বেশি পছন্দের। আলহামদুলিল্লাহ বলি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। হুজুর আসছেন, হুজুর আলোচনা করবেন, আমি একটু দেরি করে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যা কিছু বললাম আমি যেন নিজে আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহর দরবারে আমিও দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।